হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দাদা ছুটি দিন, তাই দাদাকে ভাবলাম একটা সারপ্রাইজ দিয়ে দিই। তাই দুই বোন উঠে গেলাম সকাল সকাল দাদাকে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। সকালের নাস্তা, আর এখানে মা রেডি করতেছে সব। আমরা শুধু রসমালাইটা আনছি আর সবগুলো মা রান্না করছে। এখন আমার বোন একটু টং করতেছে আর কি। আর দেখতেছেন আপনারা, ডিম টোস্ট গুলো বানিয়ে ফেলছি আমরা। তারপর পাস্তা বানিয়েছি। এখন দাদাকে ঘুম থেকে তুলতেছি আমি। দাদা উঠতেছে না, ছুটির দিন হলে তো আপনারা জানেন সবাই একটু দেরি করে উঠে ঘুম থেকে। ও কমাতেছি। ও এখন গিয়াতে করে দাঁত ব্রাশ করতেছে। এখন দাঁত ব্রাশ করার পর ওকে আমরা সারপ্রাইজটা দেওয়ার জন্য চোখ তক দিয়া করে আনছি। আর আমার ফ্রেন্ড একটা ছিল, ওকে চোখ ধরছে। আমি খাবারগুলো আনতেছি, সবকিছু ওকে এনে দিছি। ও তো পুরো অবাক হয়ে গেছে। আমাদের সব নাস্তাগুলো এনে দিচ্ছি দাদাকে। দাদা ভাবতেছে আমরা ওকে কি দিচ্ছি কি না দিচ্ছি। এখন রসমালাইটা আনছি। রসমালাইটা আনার পর সবগুলো দাদাকে দেখেছি, দাদার ফিলিংসটা কেমন হচ্ছে। আর দাদাকে বললাম চোখটা খুলে। এতগুলা খানা আমার জন্য আমার ছোট বোন এত কষ্ট করে বানাইছে। ওয়াও, এত সুন্দর খাবার, কি বলবো, অসাধারণ। তো হ্যালো গাইস, দেখেন আমার বোন আমার জন্য কত কষ্ট করে রান্না করছে। এখানে আছে আপনার রসমালাই, ডিম টোস্ট, পাস্তা। দেখতে পাচ্ছেন তো এত কষ্ট করে রান্না করছে। ওরা নাকি 7টা বাজে হচ্ছে, আর আপনার এখন বাজতেছে 9টা। এই তো 9টা বাজছে। তো দাদা, তোর থেকে এরকম ফিলিংস হচ্ছে দেখে। আমি তো তোদেরকে বুঝাইতেই পারবো না। এখন তুই আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবি সেটা বল। তার জন্য এত কষ্ট করে এগুলো বানাইছি, আর না হলে বানাতাম না। কি জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে বাণিজ্য মেলাতে। প্রথম দিন তো বই মেলাতে নিয়ে গেছিলি, এখন বাণিজ্য মেলাতে নিয়ে যেতে হবে রেস্টুরেন্ট। তো গাইস দেখছেন তো, ওরা আমাকে পাম ফুটি মেরে এগুলো সবগুলো রান্না করছে। এখন ওদেরকে নাকি আমি বাণিজ্য মেলাতে যাবো। দেখছেন এটা কোনো কথা? তো দাদা, তোর থেকে কিরকম ফিলিংস লাগতেছে? আমি কি বলতেছি, ফিলিংস বলতে আমার কিছু নাই। আমার থেকে অনেক ভালো লাগতেছে আজকে। তাহলে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। দেখি না দিতে পারি কিনা। এখন দাদাকে আমি পাস্তা বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য। দাদার ফিলিংসটা কি হচ্ছে সেটা। পাস্তাটা এত মজা হচ্ছে, বুঝতে পারবো না আপনাদেরকে। আমার বোন অনেক কষ্ট করেছিল আমার পাস্তার জন্য, আমাকে খাওয়ার জন্য। তারপর রসমালাইটা বেরিয়ে দিল। রসমালাইটা কিন্তু অনেক মজা হয়েছে, বাজার থেকে কিনে আনছে ওরা নাকি। ক্যামেরাটা 3 ভাই বোন মিলে একটু করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও ফুটেজটা। ওরা আমার জন্য এত কষ্ট করে পাস্তা রান্না করেছে। তারপর ওদেরকে খাওয়াই দিলাম, আমাকে একজনকে, বোনকে খাওয়ালাম পাস্তা, একজনকে খাওয়ালাম পাস্তা, এখন আরেকজনকে খাওয়াবো রসমালাই। তারপর আমার ছোট বোনকেও খাওয়াই দিলাম রসমালাই। এটা হচ্ছে আমার মা, আমার মাকেও খাওয়াই দিচ্ছে আমার দাদা। রান্নাটা কিরকম হচ্ছে সেটা দেখার জন্য। মা বলতেছে অনেক অনেক মজা হয়েছে আমাদের রান্নাটা। রসমালাই খাওয়া দিচ্ছে। এখন রসমালাইটা মনে হয় অনেক স্বাদ হয়েছে। আমি তো খাই নাই রসমালাইটা, আমার বোন খাইছে, ও জানে রসমালাইটা কিরকম। আমার দাদা এখন পাস্তা খাচ্ছে, আর আমার বোনও খাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মাও খাচ্ছে পাস্তাটা। ভিডিওটাই পর্যন্ত শেষ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর এই পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।